এবার সুপ্রিম কোর্টে মামলা দায়ের করল মহুয়া মৈত্র। তিনি এই মামলা দায়ের করেছেন ওয়াকফ বিলের বিরুদ্ধে। এই প্রসঙ্গে মহুয়া মৈত্র দাবি করেছেন, আমরা বিচার ব্যবস্থা এবং আইনের চোখে হিন্দু, মুসলিম, জৈন, শিখ সবাই সমান। ওয়াকফ বিল মূলত এই নিয়মের বিরোধিতা করছে। আইনের ধারা 25-29 পর্যন্ত যে ধারা রয়েছে, এই বিলের মাধ্যমে সেই আইনের বিরোধিতা করা হচ্ছে। চলুন শুনে নেওয়া যাক মহুয়া মৈত্র এই প্রসঙ্গে কি বলেছেন। আমিও সুপ্রিম কোর্টে ফাইল করছি। আমি আজকে রাতের মধ্যে আমি পিটিশনটা ফাইল করব। আর এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ ওয়াকফ বিল লোকে ভাবছে যে এটা শুধু এটা তিনটে জিনিস বুঝতে হবে ওয়াকফ বিল নিয়ে, যে এটা আর্টিকেল 14 এবং 19, এটা আমরা সবাই ইকুয়াল, আমরা সবাই এক, আমরা বিচার ব্যবস্থার এবং আইনের চোখে হিন্দু, মুসলমান, শিখ, জৈন সবাই এক। ওয়াকফ আইনটা কিন্তু সেটার বিরুদ্ধে যাচ্ছে। আর্টিকেল 25 to 29 যেটা আছে, যে সবার নিজের নিজের ধর্ম ফলো করার অধিকার আছে এবং নিজের নিজের ধার্মিক প্রতিষ্ঠান যেগুলো আছে সেটার রক্ষণাবেক্ষণ, সেটা দেখাশোনা করার অধিকার আপনার আছে। আপনার যেরকম মন্দির রক্ষণ করা আছে, মুসলমানদেরও সেরকম মসজিদ আছে। ওয়াকফ জিনিসটা কি? ওয়াকফ জিনিসটা হচ্ছে একটা ট্রাস্ট, এটা আল্লাহর নামে, কিন্তু যে ওয়াকিফ সে কিন্তু ট্রাস্টি নয়। ওয়াকফ হচ্ছে এটা আল্লাহর নামে, এবং যে ওয়াকিফ সে দেখা হয়, এটা হয় আপনার যেটা মুত্তেবালি যেগুলো হয় তারা দেখাশোনা করে ওয়াকফ সম্পত্তিটা। আচ্ছা, এই আইনটা কি করা হচ্ছে? এই আইনে বলা হচ্ছে যে আপনাকে প্রথমে ওয়াকফকে জমি দিতে হলে, আপনি জমি দিতে চান, আমি জমি দিতে চাই, অনেক হিন্দু জমিদার ছিল যাদের অনেক সম্পত্তি ছিল, তাদের যদি জমিতে গরিব মুসলমানরা থাকতেন, তিনি তাদের কবরস্থানের জন্য জমি দান করতেন। এই আইনটা কি বলছেন? যে না, ওয়াকফকে কোনো হিন্দু বা কোনো নন মুসলমান জমি দান করতে পারে না। আর যদি মুসলমানও দান করে, আপনাকে দেখাতে হবে যে আপনি 5 বছর ধরে ইসলাম ধর্ম পালন করছেন। আচ্ছা, ইসলাম ধর্ম পালন করার প্রমাণটা কি? যে আপনি রোজা রাখেন, অনেক মুসলমান আছে যে রোজা রাখে না। যে আপনি দাড়ি রাখেন, তবে আপনি মুসলমান। আপনার মুসলমানত্বের প্রমাণ কি? আমি হিন্দু ব্রাহ্মণ। আমার লালন ফকির বলেছিলেন না যে বামন চিনি পইতে দেখে বামনি চেমন চিনব কিভাবে? তো এটা কি? এটা আমি একজন হিন্দু হয়ে যদি কালকে আমি ওয়াকফ সম্পত্তি দান করতে চাই, সেটা আমার পার্সোনাল ব্যাপার, আমার রাইট টু প্রপার্টি। তো এইটা নাম্বার 1। নাম্বার 2, আপনি বলছেন সেন্ট্রাল ওয়াকফ কাউন্সিল যেটা আছে 22 জন মেম্বার, তাতে লিখে দিচ্ছেন যে 10 সরকার বলে দিচ্ছে 10 জন মুসলমান থাকবে, 12 জন নন মুসলমান থাকবে। তার মানে কি? 12-10 সংখ্যাগরিষ্ঠতা বিনা মুসলমানের জন্য। কালকে যদি বিজেপি সরকার বলে যে 5 বছরের জন্য আমি এই ওয়াকফ সম্পত্তিটা নিচ্ছি, তাহলে কিন্তু সেন্ট্রাল ওয়াকফ কাউন্সিলে মুসলমানের হয়ে কথা বলার কেউ থাকবে না, কারণ সংখ্যাগরিষ্ঠতা নন মুসলিমদের কাছে। কাশী বিশ্বনাথ টেম্পল আপনি করতে পারবেন? কাশী বিশ্বনাথ টেম্পলে আপনি লেখা আছে ডিএম যদি মুসলমান থাকে তবুও অন্যজনকে দিয়ে করাতে হবে। তো যেটা অন্যদের জন্য করছে, মুসলমানদের জন্য তারা কি দোষ করলো? তাদের জন্য এটা কেন করছে? এইটা খালি ওদের ভয় দেখাবার জন্য। প্রত্যেকটা জিনিসে এই ওয়াকফ বিল, যেটা রাইট টু ইকুয়ালিটি, রাইট টু রিলিজিয়াস প্রসপেরিটি, এই জিনিসটা নষ্ট করেছে এবং এটা অসাংবিধানিক। এটার বিরুদ্ধে যারাই গেছে সুপ্রিম কোর্টে, এবং আমিও আজকে রাত্রির মধ্যে ফাইল করছি আমার পিটিশন। আচ্ছা, আরেকটা প্রশ্ন,